কিভাবে এত সুন্দর ও আকর্ষণীয় জার কেকগুলো তৈরি করবেন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে ভ্যানিলা এবং চকলেট এই দুইটা জার কেক রেডি করে দেখাবো। এই জার কেকগুলো কিন্তু ছোটদের খুবই পছন্দের, ছোটরা অনেক পছন্দ করে এই জার কেকগুলো খায়, সেই সাথে বড়রাও কিন্তু পছন্দ করে। তাহলে চলেন কিভাবে এই মজাদার জার কেকগুলো রেডি করলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দেই। এখানে আমি একটি বড় সাইজের জার নিয়ে নিয়েছি। এই জারগুলো আপনারা যে কোনো বেকিং এর জিনিসপত্র বিক্রি করে এই টাইপের পেজে অথবা দোকানে পেয়ে যাবেন। জারের তিনটা অংশের মাপে আমরা কেকটাকে কেটে নিব, নিচের অংশ, মাঝের অংশ এবং উপরের অংশ। এতে করে কেকটা খুব সুন্দরভাবে জারের মধ্যে সেট হবে এবং দেখতেও খুবই সুন্দর লাগবে। যে কোনো ধরনের কুকি কাটার, গ্লাস, মগ অথবা যে কোনো ধরনের বয়ামের মুখ দিয়ে আপনারা এইভাবে করে কেকটাকে কেটে নিতে পারেন। এখানে আমি একটি 1 ডিমের চকলেট স্পঞ্জ কেক নিয়ে নিয়েছিলাম। একটি ডিম দিয়ে আপনারা 2টি জার কেক তৈরি করতে পারবেন। এই তো এখানে আমার 2টা কেককেই কাটা হয়ে গিয়েছে। এবার আমরা কেক রেডি করে নিব। আমি প্রথমে চকলেট জার কেকটি রেডি করছি। জারের একদম নিচে কিছুটা পরিমাণে চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দেওয়ার জন্য এখানে পাইপিং ব্যাগ ব্যবহার করছি, এতে করে খুব সহজে ক্রিম দেওয়া যাবে। এবার জারের একদম নিচের মাপ অনুযায়ী যে কেকটাকে কেটেছিলাম সেই কেকটা বসিয়ে দিয়েছি। এরপরে মিল্ক সিরাপ দিয়ে দিয়েছি। সিরাপ দেওয়া হয়ে গেলে এর উপরে আমি চকলেট ক্রিম দিয়ে দিয়েছি। চকলেট ক্রিমের উপরে এবার আমি অনেকটা পরিমাণে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এটা ডার্ক চকলেট গানাশ। এই গানাশটার কারণে এই কেকের টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যাবে। আপনারা চেষ্টা করবেন অবশ্যই চকলেট কেকে চকলেট গানাশ ইউজ করতে, এতে করে কেকের টেস্ট কিন্তু অনেক ভালো হবে। এই তো এবার আমি আরেকটা লেয়ারের কেক বসিয়ে দিয়েছি। কেক বসিয়ে ওই সেম ভাবে এখানেও মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। মিল্ক সিরাপের পরিবর্তে এখানে আপনারা সুগার সিরাপও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ইউজ করলেই হবে। এরপরে ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছি। ক্রিম অ্যাপ্লাই করার পরে এর উপরে আবারও আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। গানাশটা দিয়ে জারটাকে হাতে ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গানাশটা চারদিকে ভালোভাবে স্প্রেড করে দিতে হবে। এরপরে এখানে আমি আরও একটা লেয়ারের কেক বসিয়ে দিয়েছি। কেক বসিয়ে মিল্ক সিরাপ দিয়ে দিলাম। এর উপরে চকলেট ক্রিম দিয়ে দিয়েছি। এই চকলেট ক্রিমের মধ্যেও কিন্তু চকলেট গানাশ দেওয়া আছে, যার জন্য এই ক্রিমের টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। এরপর আবারও কিছুটা পরিমাণ চকলেট গানাশ দিয়ে দিয়েছি। তার উপরে এবার আমি সর্বশেষ লেয়ারের কেকটি বসিয়ে দিলাম। এবার একটি 1M নজলের সাহায্যে কেকের উপরে আমি খুব সুন্দর করে ফুল করে দিচ্ছি। 1M নজলের একদম বেসিক যে ডিজাইনটা আছে সেটাই করছি এখানে। এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এই তো এখানে আমার ডিজাইনটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এর উপরে আমি কিছুটা পরিমাণ ডার্ক চকলেট চিপস দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগবে। এই তো আমার চকলেট জার কেকটি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার জারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এই যে দেখেন প্রতিটা লেয়ার কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবং দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবার আপনাদেরকে আমি ভ্যানিলা জার কেক রেডি করে দেখাবো। এটাও কিন্তু খুবই সহজ। আগেরটা যেভাবে রেডি করেছিলাম সেম ভাবে এটাও রেডি করে নিব। প্রথমেই একদম জারের নিচে কিছুটা পরিমাণে ক্রিম দিয়ে দিলাম। এর উপরে ভ্যানিলা কেকের প্রথম লেয়ারটি বসিয়ে দিয়েছি। এরপরে এখানে মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। ভ্যানিলা কেকে মিল্ক সিরাপ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকের টেস্ট কিন্তু অনেক ভালো আসবে। আমি সবসময় ভ্যানিলা কেকের জন্য মিল্ক সিরাপটা ইউজ করি। এবার এর উপরে ভ্যানিলা ক্রিম দিয়ে দিলাম। এখানে আমি হোয়াইট চকলেট গানাশ রেডি করে রেখেছিলাম, সেটা এবার এর উপরে দিয়ে দিচ্ছি। এতে করে এই কেকের টেস্ট কিন্তু অনেক অনেক বেড়ে যাবে। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে এই কেকটি। এরপরে এখানে আমি আরও একটি লেয়ারের কেক বসিয়ে দিচ্ছি। এরপরে আগের মতো এখানেও মিল্ক সিরাপ, এরপরে ক্রিম, এরপরে গানাশ দিয়ে দিব। এভাবে করে আমি প্রতিটি লেয়ার কমপ্লিট করে নিচ্ছি। এই জার কেকগুলো যে কোনো জায়গায় ক্যারি করার জন্য কিন্তু অনেক সুবিধা হয়, প্লাস ডেলিভারি দেওয়া কিন্তু অনেক ইজি। অন্যান্য কেকের মতো খুব সহজেই ড্যামেজ হওয়ার চান্স থাকে না। একই সাথে এই কেকগুলো রেডি করাও কিন্তু অনেক ইজি, কোনো ধরনের কোনো ফিনিশিং দেওয়ার ঝামেলা থাকে না। সেই সাথে এই কেকের ডিজাইনগুলোও কিন্তু অনেক সিম্পল হয়ে থাকে, যার জন্য এই কেকগুলো খুবই ইজিলি রেডি করা যায়। এই জার কেকগুলোর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল। আপনারা চাইলে এই জার কেকগুলো আমাদের ফেসবুক পেজ কেক বাড়িতে অর্ডার করতে পারেন। পেজের লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই তো এখানে আমার কেকের প্রতিটি লেয়ার কমপ্লিট করা শেষ। এবার এখানেও একটি 1M নজলের সাহায্যে আমি কেকের উপরে ডিজাইন করে দিয়েছি। খুবই ইজি একটি ডিজাইন। এবার এর উপরে আমি কিছুটা পরিমাণে হোয়াইট চকলেট চিপস দিয়ে দিলাম, এতে করে কেকটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে। এখানে আমি আপনাদেরকে কেকের ওজনটা মেপে দেখাচ্ছি যে কতটা ওজন হয় একটা জার কেকের। এই যে দেখেন 154 গ্রাম। এর থেকে জারের ওজনটা মাইনাস যাবে, অর্থাৎ 6 গ্রাম মাইনাস হলে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের কেকের ওজন। এই তো সেম ভাবে আমি প্রতিটা কেক রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকের প্রতিটা লেয়ার ঠিক কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই কেকটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। কিভাবে আপনারা সহজভাবে জার কেক বাসায় রেডি করবেন সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করবো আজকের ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে। ভালো লাগলে একটি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।